আজকে সকাল থেকে রাজনীতির কেন্দ্রবিন্দু ইসি, ইলেকশন কমিশনার। দুইটা কারণে। একটা তাদের একটা ইস্যু হলো যে আজকে তাদের খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যুতে সিদ্ধান্ত জানানোর কথা। আপনার নমিনেশন ঝাড়াই বাছাই চলতেছে, আপিল চলতেছে। এগুলোর প্রধান ঝামেলা যেটার জন্য এটা আটকে আছে বারবার, এক হলো ঋণ খেলাপি, আর দুই হলো দ্বৈত নাগরিকত্ব। এই দুটা জিনিস নিয়েই ইসির কোনো শক্ত পজিশন নাই। যখন যেমন তখন তেমন অবস্থান নিচ্ছে তারা। এর উপরে আছে এবার যার টাকার গরম বেশি, জোর দিতে পারে, ইউনুস পর্যন্ত চাপ পৌঁছতে পারে, তার বেলায় একরকম সিদ্ধান্ত হচ্ছে, যে পারে না তার বেলায় একরকম আটকাচ্ছে, আবার একটা লবি করতেছে, আবার কোনো একটা ছাড় দিয়ে আসতেছে। এই চালায় যাচ্ছে এই জিনিসগুলো বলেই মূল সমস্যাটা এখান থেকে বলে আমার ধারণা। আরেকটা দিক, ইলেকশন কমিশনের আরেকটা দিক হলো, গতকালকে কিছুটা আন্দাজ দিয়েছিলাম আপনাদেরকে। সেটা হলো গতকালকে আমরা সালাউদ্দিন আহমেদ, বিএনপি সালাউদ্দিনকে বলতে শুনেছি হুঁশিয়ারি দেওয়া, ইসি আর একটা বিশেষ রাজনৈতিক দলকে হুঁশিয়ারি দেওয়া, আপনারা ইলেকশন বানচালের ব্যবস্থা চেষ্টা করবেন না, আমরা কিন্তু ভদ্র, আমরা এটাকে নম্র ভাববেন না, এটাকে নরম ভাববেন না বলে এটা হুমকি দিছিল। এটারই এক্সটেনশন বলতে পারেন আপনি। আজকে ছাত্র দল ঘেরাও দিয়েছে নির্বাচন কমিশন। তাদের দাবি কি? এই যে হেডলাইনটা পড়লাম, এটা মূলত ছাত্র দলের ঘেরাওয়ের প্রসঙ্গে। স্ট্রেট তার দাবিগুলোর দিকে যদি আমরা যাই, তারা তিনটা দাবি জানাইছে, তিনটা ইস্যু, তাদের ভাষা তিনটা ইস্যু। পোস্টাল ব্যালট সংক্রান্ত কমিশনের পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত। পোস্টাল ব্যালট মানে পোস্টাল ব্যালটের একটা তালিকা চেপেছে ইলেকশন কমিশনার, সেখানে বিএনপিকে ভালো জায়গায় দেওয়া হয় নাই, মাঝখানে কিংবা শেষের দিকে দেওয়া হয়েছে, প্রথম দিকে দেওয়া হয় নাই। এটাকে তারা বলতেছে পক্ষপাতদুষ্ট। আমি যতটুকু শুনেছি যে এটা অলরেডি ইলেকশন কমিশন নতুন করে এই কাগজটা আরেকবার ছাপবে, নিশ্চয়ই দানের শীষকে সামনে এনে দিবে, এটা এত বড় কিছু ব্যাপার না। কিন্তু না, সেটাও এখানে পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত বলে এটা ইস্যু বানিয়েছে। 2 নম্বর হচ্ছে বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত। কিন্তু কি ইস্যুটা কি তা তো পরিষ্কার করলো না। বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত। সব কিছুই আপনি প্রোনাউন বানায় আলাইছেন, নাউনটা নাই আসলে, তাহলে বুঝবো কেমন করে? বিশেষ রাজনৈতিক, আচ্ছা বুঝছি, বিএনপির দিক থেকে দাবি যেহেতু এটা হয় জামাত ইসলামের জোট, অথবা ধরেন হাত পাকার বিরুদ্ধে একটা কথা বলতেছেন আপনারা, সেটা বুঝলাম, কিন্তু কি ইস্যুতে তা স্পষ্ট না। যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্ত নেন নাই, সেটা কি পরিষ্কার করেন না। এইটা কি নাগরিকত্ব? এটা কি নাগরিকত্ব ইস্যুতে যৌক্তিক সিদ্ধান্ত চাচ্ছেন? বলবেন তো কি কি ইস্যুতে বলছেন না। এটাই কি ঋণ খেলাপি প্রসঙ্গে বলছেন না। তাহলে এমন একটা দাবি লিখছেন যা স্পষ্ট করছেন না। এটা কি কানে কানে বলে দিবেন নির্বাচন কমিশনের? আল্লাহ ভালো জানে। 3 নম্বর ইস্যু আপনাদের চোখে, বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ ও প্রভাবে ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি। ইস্যুটা কি? ইস্যুটা বানাইছে কাকে বলবো? ইস্যুটা বানাইছে খোদ ইউনূস সাহেব।
আর তা এক্সিকিউট করতে গিয়া পুরো নির্বাচন কমিশন নিজের গায়ে ধুলা ময়লা দাগ, ডান দিকের জন তার দিকে টানে, বাম দিকের জন তার দিকে টানে, এখন কোন দিকে যাবে? ইলেকশন কমিশনের এই দশা। ওর দরকার কি ছিল যে এখন এই ইলেকশনের আগে ইউনিভার্সিটির ইলেকশনগুলো হবে কি হবে না এই প্রসঙ্গে কথা বলতে যাওয়ার দরকার কি ছিল? আর এখন কেন ঘুম ভাঙলো আপনাদের? এমনকি সর্বশেষ নির্বাচন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, তখনও তো কিছু বলেন নাই। তা আপনি তখনই একই প্রসঙ্গে বলে দিতে পারতেন কবে আর ইলেকশন হবে কি হবে না, এটা জমায় রাখছেন। এখন কি হচ্ছে, ইলেকশন সামনে এসে এইবার দুইটা পার্টির দুই পক্ষের চাপ নিয়ে এখন আপনার আওলায় গেছেন। এখন আপনি একবার বলতেছেন যে না, আগামী ইলেকশনের আগে আর কোনো ইউনিভার্সিটি ইলেকশন হবে না, সংসদের ইলেকশন হবে না, ইউনিভার্সিটি সংসদের ইলেকশন হবে না, আবার এখন বলতেছেন হবে। যখন যে টান দিচ্ছে তখন তার পক্ষে গিয়ে কথা বলতেছেন। সেই জীবনের পরিস্থিতি হবে। আমি যতটুকু শুনছি পরিস্থিতিটা শাহজালাল বলছেন মানে সিলেটে, মানে তারেক যেদিন সিলেটে গিয়ে তার নির্বাচনী প্রচারণা শুরু করবে সম্ভবত 21 তারিখে, তারপরের দিনই শাহজালালের ইলেকশন। এখন কেউ ভাবতেছে এটা ইনফ্লুয়েন্স করবে, কেউ ভাবতেছে তারেক যাওয়ার পরেও জিততে পারলো না শাহজালাল, এরকম যদি হয় তাহলে কি হবে? তাহলে মূল সমস্যাটা বানিয়েছে ইলেকশন কমিশন নিজেই, নিজের কোনো অবস্থান নাই, যে যার টানতেছে তার দিকে যাইতেছে। যখন আবার, সবসময় না, আবার যখন যে দিকে টানছে, আজকে বিএনপির দিকে গেলেন, কালকে আবার জামাত টানলে আবার জামাতের দিকে যাচ্ছে, এরকম হবে আপনার নিজের পজিশন কই? তাহলে যেসব ইস্যুগুলো নিয়ে আপনি জড়াই গেছেন, এই ইস্যুগুলোকে আপনি হ্যান্ডেল করতে পারবেন না, এমনই সিমটম দেখা যাচ্ছে দিনকে দিন। এইটার ভিতরে এইবার সালাউদ্দিন সাহেব বলছিলাম না এই ইলেকশন কমিশন আমাদের বিরুদ্ধে কাজ করতেছে, ওটাও খাবেন তখন বাড়তি অভিযোগ। তাহলে পুরো জিনিসটা হয়ে আছে এই। ওকে, আমাদেরকে মনে রাখতে হবে আজকের দিনের কথাটা। আজকের দিন ইলেকশন কমিশনের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ দুইটা সিদ্ধান্ত দেওয়ার কথা। একটা হলো দ্বৈত নাগরিকত্ব। এটা নতুন করে সিদ্ধান্ত নেওয়ার কিছু নাই। দ্বৈত নাগরিকত্ব আপনি অ্যালাউ করবেন কি করবেন না, এটা তো বহু আগে কনস্টিটিউশনে লেখা আছে, আইনেও লেখা আছে, আপনাদের ইলেকশনের যে নীতিমালা সেখানেও লেখা আছে। পেঁচাইতেছেন কেন আপনি? এখন সেইটা কিভাবে হবে, বাস্তবায়িত হবে, বাস্তবায়ন পর্যায়ে এসে এইবার প্যাচ করতেছেন, এবং এইবার প্যাচ কষে যখন যাকে ফেভার করার দরকার তখন তার পক্ষে রায় দিতেছেন। নাগরিকত্ব কবের মধ্যে ত্যাগ করতে হবে সেটা যদি আগে ডিক্লেয়ার করে দিতেন তাহলে সব সমস্যার সমাধান হয়ে যেত। একজনা বলতেছে আমি তো এটা মেল পাঠাই দিয়েছি, মেল গেছে কিনা আমরা কেন জানবো? একজন আমেরিকা যাওয়ার পথে বলতেছে আমি তো আমেরিকান নাগরিকত্ব ত্যাগ করছি। অর্থাৎ যেই আমেরিকান সিটিজেনশিপের উপর ভরসা করে সিল মেরে দিয়ে এয়ারপোর্ট ত্যাগ করছেন, উনি নিজেই বলতেছে আমি আমেরিকান নাগরিকত্ব ত্যাগ করছি। হয়েছে না? আবার তো এই ক্যাসেটগুলা মিটানোর জন্য আপনাদের সোজা সাপটা বলতে হতো না যে নমিনেশন সাবমিটের কতদিন আগে নাগরিকত্ব ত্যাগ করতে হবে, বিদেশি নাগরিকত্ব, এবং সেই প্রমাণ নিয়ে আসতে হবে, কি প্রমাণ আনতে হবে সেটাও পরিষ্কার করে বলে দিতে হতো। আপনি গেলে কিছু করেন নাই। পেশায় মুচায় এগুলা যত রকম থাকবে তত জানি আপনাদের এর ভিতরে হাত ঢুকানোর সুযোগ থাকবে, তাই যেন আপনারা চাইছিলেন, অবস্থাটা তাই হয়ে গেছে। সো আজকের ইলেকশন কমিশনটা হয়েছে এই অবস্থা। ফলে ছাত্রদের দলের এই সমাবেশটা একই সঙ্গে যেন একটা প্রেশার ক্রিয়েট করা নির্বাচন কমিশনের উপর, না না আমাদের মিন্টু মিয়া তার নাগরিকত্বের কেসাল নিয়ে কিন্তু নমিনেশন বাতিল করা যাবে না, খুব গুরুত্বপূর্ণ লোক আমাদের, সে তো আমাদের নয়া দরবেশ। দরবেশ যেমন হাসিনের টাকা জোগাইতো থেকে শুরু করে কত কিছু করে দিত, সে তো আমাদের নয়া দরবেশ, আপনারা ওকে নিয়ে গেলে আমরা ইলেকশন করবো কেমন করে? ইলেকশন কমিশন আপনারা এটা বুঝতে চাচ্ছেন না বিএনপির এটা নিয়ে কত বড় দাগা লাগবে তাদের গায়ে। সো আলটিমেটলি জিনিসটা হচ্ছে একটা হজবরলা বানায় ফেলেছে, এবং যত দিন যাচ্ছে ইলেকশনের দিন যত ঘনিয়ে আসতেছে তত এরকমভাবে আরও বাড়বে এটা বলে মনে হচ্ছে আমার।
এবং দুই পক্ষই অভিযোগ করতে থাকবে যে ইলেকশন কমিশন নিরপেক্ষ না। লাভের লাভ এইটাই। কারো একজনের তো হতে পারেন না আপনি। কোন দেশেরই কোন ইলেকশন কমিশনার, কোন ইলেকশন কমিশন অফিস, কোন একটা দল বা এ গ্রুপ অফ দলের পক্ষের লোক হতে পারে না। এটা হলে সেটা নির্বাচন কমিশনার থাকে না। আপনি সেগুলোর কোনো নিয়ম মানবেন না। আপনার হুজুরে আল্লাহ সওদাগরি বুদ্ধি দিবে আর আপনি সেগুলো নিয়ে আপনার চেহারা ছুরত এক এক সময় এক একটা বানাবেন। আপনার শেষ, আপনাদের সকালে সিদ্ধান্ত বিকেল ঠিক রাখতে পারেন না, এরকম অবস্থা হয়ে যাচ্ছে আপনাদের। এবং আপনাদের কারণে এই ইলেকশনটার দাঙ্গা বাড়তেছে, অসন্তোষ বাড়তেছে। একটা পক্ষ না, একটা যদি পক্ষ অসন্তোষ দেখাতো তাও বুঝতাম এটা অভিযোগটা ঠিক আছে। আপনি উভয় পক্ষের ফাঁদে পড়ছেন আপনি, এবং এইটা দিনকে দিন আরো বাড়তে থাকবে। আপনি কাউকেই সন্তুষ্ট করতে পারবেন না। এরকমই হবে তো আসলে। আপনি তো আপনার কাজের মৌলিক জায়গাটাই তো বুঝেন নাই। খ্যাপ মারি দিতে হবে কেমন করে ওটা বুঝতে গেছেন। ফলে আপনাদের পরিণতি এরকমই হবে, কেউ সন্তুষ্ট হবে না। আর একটা দিক আছে আসলে, এটা তো খুব স্বাভাবিক, বাংলাদেশের স্বাভাবিক ট্রেন্ড একটা। ছাত্র সংসদের ইলেকশন যদি ন্যাশনাল ইলেকশনের আগে হয় তাহলে এটা ন্যাচারালি ঠিক হবে যে কে জিতবে। ন্যাচারালি মানে যেদিকে যে ভোট দিবে সেই জিতবে। কিন্তু যদি ন্যাশনাল ইলেকশনের পরে হয়, ন্যাশনাল ইলেকশন যদি বিএনপি জিতে, তাহলে গণহারে ছাত্র সংসদের মধ্যে বিএনপি পক্ষে ভোট দেওয়ার জোশ উঠে যাবে। যদি জামাত জিতে, জামাতের পক্ষে ভোট দেওয়ার জোশ উঠে যাবে। কারণ সবাই তো চেষ্টা করে আমার কি লাভ খুঁজতে। তো যে ক্ষমতা চলে গেছে, প্রধানমন্ত্রী হবে, তো তার দলের সাথে থাকা ভালো না? তা আমার কি লাভ বলে সবাই ওইখানে ছুটে পড়বে। এইটা কি ইলেকশন কমিশনার জানে না? ফলে এখন এটা এমন অবস্থা করছে, ন্যাশনাল ইলেকশনের আগে কোন ছাত্র সংসদে ইলেকশন দিলেও সমস্যা, না দিলেও সমস্যা, এমন একটা জটিলতার ভিতরে পড়ে গেছে নির্বাচন কমিশন। থ্যাংক ইউ।